স্বাধ্যায় মানে যে ঈশ্বর সম্বন্ধীয় পড়াশোনা করা, আর ঈশ্বর প্রণিধান ভগবত বিষয় সঙ্গে থাকা। আর ঈশ্বর প্রণিধান, ঈশ্বর প্রণিধান এটা হলো নিয়ম। বোঝা যাচ্ছে? দেখো লেখা হলো। তারপরে আধ্যাত্মিক অনুশ্রবণা নাম সংকীর্তনাৎ চমে আর্যবেন আর্য সঙ্গেন নিরহং ক্রিয়য়া তথা, নিরহং ক্রিয়য়া তথা উচ্চারণ করা যাচ্ছে তো? ক্রিয়য়া তথা, হ্যাঁ, এটা যত উচ্চারণ করবে না জিহ্বার আড়ষ্টতাটা কাটবে এরকম। কি বলছে? আধ্যাত্মিক অনুশ্রবণা মানে আধ্যাত্ম শাস্ত্র শ্রবণ, উচ্চ ঈশ্বরে আমার নাম সংকীর্তন, আর্যবম মানে সরলতা, আর আর্য সঙ্গেন মানে সাধু পুরুষের সঙ্গ, আর নিরহংকারী হয়ে ভাগবত ধর্মের অনুষ্ঠান, এগুলো করতে হবে। এটা কপিলদেব বলছেন, কপিল মুনি তার মাকে বলছেন। মদ ধর্মন গুণই এতে পরিসংশুদ্ধ আশয় পুরুষস্য অঞ্জসা অভ্যেতি, অঞ্জসা অভ্যেতি শ্রুতমাত্র গুণম হিমা, শ্রুতমাত্র গুণম হিমা। এই সবের দ্বারা ভক্তের চিত্ত শুদ্ধ হয়ে আমার গুণ শ্রবণ মাত্রই তৎক্ষণাৎ আমাদের লগ্ন হবে। তাহলে প্রক্রিয়া কটা? প্রসেস কটা? প্রসেসের স্টেপস কটা? 2 স্টেপস ইন দিস প্রসেস, না 2 স্টেপস। দেখো তুমি চিন্তা করো মা, এই সবের দ্বারা ভক্তের চিত্ত শুদ্ধ হয়। তাহলে এই যে প্রক্রিয়াগুলো করছি থ্রু দিস প্রসেস আমাদের চিত্তটা শুদ্ধ হয়ে গেল, পিউরিফাইড আওয়ার চিত্ত। হ্যাঁ, দেন কি হলো? সঙ্গে সঙ্গে দেন স্পন্টেনিয়াসলি আমার গুণ শ্রবণ মাত্রই তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টেনিয়াস, তৎক্ষণাৎ ইংরেজিতে বলে ইনস্ট্যান্টেনিয়াস, তৎক্ষণাৎ আমাদের লগ্ন হয়ে যায়, সঙ্গে সঙ্গে মন লগ্ন হয়ে যায়। এটা ঘটনা গোবিন্দের কথা শুনতে শুনতে, গোবিন্দের কথা জানি না তখন কি করে মন লগ্ন। যে প্রেমানন্দজি বললেন অনন্য চিন্তন কিভাবে হয়, দেখো এটা আমাদের জন্য, প্রত্যেকটা বিষয় আমাদের জন্য না যে আমরা প্রশ্ন করছি না। চিন্তন, এটাকে বলা হয় থট কনসিস্টেন্সি। অনন্য চিন্তন ইংরেজিতে কি বলে? থট কনসিস্টেন্সি। একই রকম চিন্তনটা হয়ে যাবে কি যখন নেগেটিভ থট আসে না, একই রকম চিন্তন সারাক্ষণ ধরে নেগেটিভ থট, কি হলো কি হলো কি হলো, হ্যাঁ পায়খানা যাচ্ছি, বাথরুম করছি, কি হলো কি হলো কি হলো, এই এরকম এরকম শুভ চিন্তন, ভগবত চিন্তন কনসিস্টেন্সি, সব সময় ভগবানের চিন্তনটা মাথার মধ্যে কাজ করে, যাই কাজ করি না ভগবানের চিন্তন, ভগবানের নাম মাথায় থাকে। এই বলছে অনন্য চিন্তন কিভাবে হয়, যখন জগতে যে কোনো ব্যক্তি বস্তু স্থানের প্রতি মমত্ববোধ দেয়, আমার মাইনেস, ইফ ইউ রিনাউন্সিয়েট ইওর মাইনেস, তোমার আমার ত্যাগ করে দাও, সত্যি সত্যি সবকিছু প্রভুর বা আমার প্রভু, এই সব হয়ে দারুণ কথা। কি অপূর্ব লোকটা যে বলছে না, মানে অনর্গল বেরিয়ে যাচ্ছে, শুধু ভাবি তাই। কি বলছে যে সত্যি সত্যি সবকিছু প্রভু, হ্যাঁ, জগতে সব তুমি, সবে তুমি, এই কথাটা হচ্ছে মিলছে এখানে, জগতে সবে তুমি সব তুমি, আমাদের থার্ড প্রেয়ার, তাই না? এখানে তাই রয়েছে সত্যি সত্যি সবকিছু প্রভুর বা আমার প্রভু এই সব হয়ে রয়েছে। এই বোধ যখন জাগে তখন অনন্য চিন্তন স্বাভাবিক হয়ে যায়, ন্যাচারাল, ইট বিকাম ন্যাচারাল, নট বাই প্রসেস, কোনো প্রচেষ্টা, হ্যাঁ, হয় না। মালায় সংখ্যা রেখে জপ করলেই অনন্য চিন্তন হলো না, মালা ঘুরতেছে কিন্তু মনও ঘুরতেছে, এইরকম হবে না। দুটোই, বোথ আর ট্রাভেলিং, both are traveling, garland being traveling, আবার আমার মনটা, মাইন্ড অলসো বিং ট্রাভেলিং এনিওয়্যার, বাট আমাদের দুটোকেই সাইমultaneously। মালার কাজ কি? হোয়াট ইজ দ্য রোল অফ এ গার্ল্যান্ড ইন দিস জব সেরিমনি? এই জব ক্রিয়াতে মালার ভূমিকাটা কি? অনলি ফর কাউন্টিং, নো আদার এফেক্ট। সেই জন্যে দেখো, সেই জন্যে কিন্তু শিবের উপাসনায় তুলসীর মালা ব্যবহার করতে বলেনি, কারণ কি শিবের শক্তি রুদ্রাক্ষে রয়েছে, যদি কিছুটা কাজ করে। কিন্তু যদি তুমি কালকে শিবের মন্দিরে বসে তুলসীর মালা দিয়ে জপ করো, কোনো ক্ষতি নেই কিন্তু, কেন ওটা তো কাউন্টিং এর কাজ করছে। কথাটা বুঝতে পারলে আমার কথা? হ্যাঁ,
তেমনি ওই রুদ্রাক্ষ নিয়ে যদি পরম বৈষ্ণব একদম রাধারানীর ঘরে গিয়ে তুমি রুদ্রাক্ষ নিয়ে জপ করো, কোনো ক্ষতি নেই। তো এরকম স্পেসিফিক করলো কেন? তার কারণ হচ্ছে যে মন তো কিছুতেই বসছে না। যদি রুদ্রাক্ষের প্রভাবে বসে খানিকটা শিবের দিকে যায়, যদি তুলসীর মালা নিয়ে যদি কৃষ্ণের দিকে যায়, পদ্ম বীজের মালাতে যদি কৃষ্ণের দিকে যায়, এই জন্য স্পেসিফিকেশন করলো, বোঝা যাচ্ছে? কিন্তু ওটার রোল অনলি ফর কাউন্টিং। কিন্তু মনটার কাজ হচ্ছে, তার তো আর কাউন্টিং এর উদ্দেশ্য নয়, তার হচ্ছে প্রত্যেকটি নাম, ইচ এন্ড এভরি চ্যান্টিং অফ হলি নেম বিং কানেক্টেড উইথ দ্য হলি গড। যদি করতে পারে, ইফ ইজ ইট পসিবল, তখনই তোমার এই জব সেরিমনিটা কিন্তু সাকসেস। প্রত্যেকটা নাম, কৃষ্ণ যেই বলছি, রাধা যেই বলছি, রাধার সাথে আমার কানেক্ট হলো, তাই না? রাম 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 করছি, রামের সাথে আমার কানেক্ট হচ্ছে, তাই না? আমরা তার অভয় চরণারবিন্দে, হ্যাঁ, আমরা বসে রয়েছি, ফিয়ারলেস লোটাস ফিট অফ রাম, সেখানে বসে আমরা জপ করছি, এরকম। তাই এখানে কি বললো? মালায় সংখ্যা রেখে জপ করলে এই অনন্য চিন্তন হলো না, অন্তরে সর্বদা ভাগবতী বৃত্তি অনন্য চিন্তার লক্ষ্য। এটাই তো সাইন। লক্ষণ ইংরেজি কিন্তু সেম